হ্যালো গাইস, আজকের ভিডিওতে থাকছে কিভাবে লাইটরুম অ্যাপ্লিকেশন দিয়ে আপনি আপনার ফটোতে কালার গ্রেডিং করবেন এবং লাইটরুম অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে পারফেক্টভাবে ফটো এডিটিং করবেন সেই স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখানো হবে। আর ভিডিওটি শুরু করার আগে যাদের ফোনে লাইটরুম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা নাই তারা জাস্ট গুগল প্লে স্টোর থেকে অথবা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটি প্রথমে ডাউনলোড করে নেবেন। আর লাইটরুম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর অনেকেই লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করতে পারেন না। তো লাইটরুম অ্যাপ্লিকেশনটি অ্যাডোবি আইডি ছাড়া কীভাবে ওপেন করবেন সেই সম্পর্কে একটা ভিডিও রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো প্রথমে আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনাদের ফটোটি লাইটরুমে এভাবে অ্যাড করে নেবেন। অ্যান্ড অ্যাড করা হয়ে গেলে আপনারা লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর আপনাদের ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর ভিডিওটিতে যারা লাইক করেননি এখনও তাদের কাছে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক করে দেওয়ার। তো ফটোটি সিলেক্ট হয়ে যাওয়ার পর আমাদের প্রথম যে অপশনটিতে যেতে হবে সেটি হচ্ছে আমাদের লাইটরুমের লাইট অপশনটি। তো প্রথমে আপনারা লাইটরুমের এই লাইট অপশনে চলে আসবেন। অ্যান্ড লাইটরুমে আসার পর এখানে যে এক্সপ্রেসিওর এটাকে আপনারা 36 অথবা 34 এর মতো রাখবেন। তারপর যে কন্ট্রাস্ট অপশনটি রয়েছে এটাকে আপনারা 52 অথবা 53 রাখবেন। তারপর যে হাইলাইট অপশনটি এটাকে আপনারা মাইনাস করে রাখবেন। অ্যান্ড শ্যাডো যেটা রয়েছে এটাকে সবসময় আপনারা প্লাস করে রাখবেন। তারপরে আপনাদের যে ওয়াইডস নামের যে অপশনটি রয়েছে এটাকে আপনারা -34 এরকম রেখে দিবেন। তারপরে যে ব্ল্যাকস নামের যে অপশনটি রয়েছে এটাকে আপনারা +71 এরকম রেখে দিবেন। অ্যান্ড এই অপশনটি গ্রেডিং হয়ে যাওয়ার পর আপনারা চলে আসবেন কালার অপশনে। অ্যান্ড কালার অপশনে আসার পর প্রথম যে টিম্প অপশনটি রয়েছে এটাকে আপনারা মাইনাস অথবা প্লাস করতে পারেন জাস্ট ফটো অনুযায়ী। তো আমাদের ফটো অনুযায়ী আমরা এটাকে জাস্ট +20 মতো রাখছি, তো আপনারাও প্লাস করে রাখতে পারেন। তারপরে যে টিট নামের অপশনটি রয়েছে এটাকে আপনারা জাস্ট প্লাস করলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন প্লাস করে রাখবেন। অ্যান্ড ভাইব্রেন্সটাকে যত বাড়াবেন তত ফটোর ব্যাকগ্রাউন্ডটা কালারটা গাঢ় হবে। তো স্যাচুরেশনটাও আপনারা প্লাস রাখবেন ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে আরও কালার করতে। তারপরে চলে আসবেন আপনারা জাস্ট এই কালার অপশনে আবারও। অ্যান্ড কালার অপশন আসার পর এখান থেকে আপনাদের প্রথম চলে আসতে হবে এই গ্রিন কালার টোনে। অ্যান্ড এটা আসার পর এখানে যে প্রথম যে অপশনটা এটাকে -100 করে দিবেন। অ্যান্ড স্যাচুরেশন যেটা রয়েছে এটাকেও আপনারা -100 করে দিবেন। তাহলে আপনাদের ফটোতে জাস্ট যে কালারটি গ্রেডিং করতে যাচ্ছে সেই কালারটি হয়ে যাবে। তারপর লুমিনিয়াস যেটা রয়েছে এটাকে 32 করে দিবেন। তারপরে আপনারা চলে আসবেন ইয়েলো কালার টোন অপশনে। অ্যান্ড ইয়েলো কালার টোন অপশনে আসার পর এখান থেকে আপনারা প্রথম অপশনটাকে -63 অ্যান্ড যে সেকেন্ড অপশনটা স্যাচুরেশন এটাকে -39 এর মতো রেখে দিবেন। তারপরে লুমিনিয়াস যে অপশনটি রয়েছে এটাকে আপনারা -26 এর মতো রেখে দেবেন। তাহলে দেখবেন আপনাদের ফটো থেকে জাস্ট কালারটা শেভ হয়ে গেছে। তো সিম্পলি আপনারা তারপরে চলে আসবেন এই অপশনে। অ্যান্ড এই অপশনে আসার পর মূলত ফেসের কাজ। তো ফেসের কাজের জন্য প্রথম অপশনটাকে আপনারা জাস্ট +6 এর মতো রেখে দেবেন। অ্যান্ড স্যাচুরেশন যেটা রয়েছে এটাকে যত মাইনাস করবেন তত না আপনাদের ফটোতে জাস্ট হোয়াইট কালারটা যোগ হবে। অ্যান্ড লুমিনাস অপশনটাকে আপনারা যত প্লাস করবেন তত আপনাদের যে ফেস কালারটি রয়েছে এটার কালারটা জাস্ট হোয়াইট হবে অ্যান্ড ভালো লাগবে কালারটা দেখতে। দেন আপনারা চলে আসবেন লাল এই অপশনে। অ্যান্ড প্রথম যে অপশনটা রয়েছে এটাকে আপনারা জাস্ট -39 অথবা 29 এর মতো রাখবেন। তারপরে যে স্যাচুরেশন রয়েছে এটাকে আপনারা +44 রাখবেন। অ্যান্ড লুমিনাস যে অপশনটি রয়েছে এটাকে আপনারা জাস্ট +20 এর মতো রাখবেন। তাহলে আপনাদের ফটোতে আরও একটা কালার টোন যোগ হয়ে যাবে। দেন আপনারা চলে আসবেন এই অপশনে। অ্যান্ড এই অপশনে আসার পর স্যাচুরেশনটাকে আপনারা জাস্ট +68 অথবা 71 এরকম রাখবেন। তাহলে আপনাদের যে আকাশের কালারটা অথবা স্কাই কালারটা এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে উপরের যে অপশনটা রয়েছে এটাকে আপনারা প্লাস করে দেবেন। তাহলে দেখবেন যে স্কাই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। জাস্ট নিজেদের মতো কাস্টমাইজ করে এই অপশনগুলো আপনারা কাস্টমাইজ করে নেবেন। দেন চলে আসবেন এই কালার অপশনে। অ্যান্ড এই কালার অপশনে আসার পর এখান থেকে আপনারা যে স্যাচুরেশনটা রয়েছে এটাকে জাস্ট মাইনাস অ্যান্ড প্লাস করে দেখবেন যে আপনার ফটোর সাথে কোন কালারটা অ্যাডজাস্ট হয়, জাস্ট সেই কালারটা রেখে এখান থেকে এই অপশনগুলো প্লাস মাইনাস করে রাখবেন, জাস্ট নিজেদের মতো করে রাখবেন। দেন এই কালারটা টোন হয়ে যাওয়ার পর আপনারা চলে আসবেন এই কালার অপশনে। অ্যান্ড এই কালার অপশনে আসার পর ওই সেমভাবে আপনাদের ফটোতে যে কালারটি এখান থেকে অ্যাডজাস্ট হয় জাস্ট টেনে সেই কালারটি রাখবেন। দেখবেন কালারে যেন বেশি না হয়ে যায় এবং কম না হয়ে যায়, জাস্ট নর্মাল মতো রেখে আপনারা এভাবে এডিটিং করবেন প্লাস মাইনাস করে। অ্যান্ড এই কালারটি অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আপনারা চলে আসবেন এই কালারে।
অ্যান্ড এই কালারে আসার পর স্যাচুরেশন যেটা রয়েছে এটাকে মাইনাস করে রাখবেন। অ্যান্ড প্রথম যে অপশনটা ছিল এটাকে আপনারা প্লাস করে রাখবেন, অ্যান্ড লুমিনেস যে অপশনটি রয়েছে এটাকেও প্লাস করে রাখবেন। এই কালারটা হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ডান করে দেবেন। ডান করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের ফটোতে কিন্তু একটা কালার অ্যাড হয়ে গেছে। অ্যান্ড এখন হচ্ছে এই কালারটিকে আমরা ক্লিয়ারিটি দেবো। তো ক্লিয়ারিটির জন্য সিম্পলি আমরা চলে যাবো এই অপশনে। এই অপশনে আসার পর এখানে প্রথম যে অপশনটি রয়েছে এটাকে আমরা -71 মতো রেখে দেবো, অথবা 733 মতো রেখে দেবো। তাহলে আমাদের কালারটা কিন্তু ফটোর ক্লিয়ারিটি বাড়ানোর জন্য ক্লিয়ারিটিটা আমরা 24 মতো রাখবো। অ্যান্ড তারপরে যে অপশনটি রয়েছে ফটোর ডার্কনেস বাড়ানোর জন্য, তো এই অপশনটাকে আমরা +17 মতো রাখবো। তারপরে যে অপশনটি রয়েছে ডার্কনেস বাড়ানোর জন্য, তো এটাকে আপনারা +19 মতো রাখবেন। তাহলে আপনাদের ফটোটা দেখতে আরও অ্যাট্রাকটিভ লাগবে। তারপরে এই অপশনটি অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর সিম্পলি আপনারা চলে আসবেন এই কালার অপশনে। এই অপশনে আসার পর প্রথম অপশনটাকে আপনারা প্লাস করে দিবেন, অ্যান্ড তারপরে যে আমাদের ডিটেল অপশনটা রয়েছে এটাকেও আপনারা প্লাস করে দেবেন, তাহলে ছবির ডিটেলটা আরও ভালোভাবে দেখা যাবে। তারপরে যে মাস্কিং অপশনটা রয়েছে এটাকে 34 রেখে দিবেন, অ্যান্ড নয়েজ ডিটেকশন যেটা রয়েছে এটাকেও 31 মতো রাখবেন। কন্ট্রাস্ট যে অপশনটা রয়েছে এটাকেও আপনারা প্লাস করে রাখবেন। তো এখানের নিচে যে অপশনগুলো রয়েছে সবগুলো আপনারা প্লাস করে রাখতে পারেন একটু একটু, তাতে আপনাদের ছবিটার ডিটেলসটা এবং কালার শার্পনেসটা একটু ভালো দেখাবে। তো এটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর সিম্পলি আপনারা শেয়ার অপশন থেকে আপনাদের ফটোটি সেভ করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে।